আপনার বিজনেস যদি চার রাস্তার মাঝখানে হয় বা অনেক জনপ্রিয় হয়, তাহলেও আপনাকে ইন্টারনেটে আসতে হবে আর কি। এমনকি মিডল অবস্থায় হলে তো কথাই নেই, বা যদি একটু ভিতরে হয় তাহলে তো বলাই বাহুল্য আর কি। কেন ইন্টারনেটে আসতে হবে আমি একটু বলার চেষ্টা করি। মানে অনেক জনপ্রিয় এরপরেও কেন আসতে হবে, সেটি হচ্ছে যে আপনার চলুন আমরা একটু অন্যভাবে আপনার 2টি মিনিট আমি হয়তো নষ্ট করব, আমাকে ক্ষমা করবেন। তো এটি হচ্ছে পৃথিবীর, আমি পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব, এবং কি আপনার স্ক্রিনেও দেখানোর চেষ্টা করব আর কি, আপনারা দেখে নিতে পারবেন। এটি হচ্ছে যে আপনার পৃথিবীর টপ 30 রাজা রানী এবং কি এম্পারার যেগুলো ছিল ওয়ার্ল্ডের মধ্যে, যে এর চেয়ে আর রিচ কেউ নাই, কিন্তু সেই রিচগুলা কিভাবে কি হয়েছে। তো নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ হলো গিয়ে আপনার মেনসা মুসা। মেনসা মুসা ছিল আপনার মালির এম্পায়ার। পয়েন্টস অফ নোটেজ, আপনার মালি, যে মালি, আমরা এখানে তো মালি যারা আছে আমরা তাদের চিনি। তো সেই রাজা, আমরা ছোটবেলায় একটি গল্প পড়েছি যে একটি আফ্রিকান রাজা ছিল, সে যে রুট দিয়ে যেত সেই রুটে আপনার সৈন্য দিয়ে যেত আর কি। তো সে হজ করার সময়, সে হজ করেছিল আপনার 1324 সালে। তো সেখানে সে মক্কা গমন করার সময় সবাইকে এত পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে আপনার ওই টাইমে স্বর্ণের দাম কমে যায়, এত রিচ ছিল। এরপরে আপনার নাম্বার 2-তে আছে হচ্ছে আপনার অগাস্টাস সিজার। অগাস্টাস সিজার হচ্ছে আপনার জুলিয়াস সিজারের আপনার পালিত ছেলে। সে লোকই আপনার রোমান এম্পায়ারের মধ্যে ছিল। তো সে ছিল নাম্বার 2 রিচ, মানে ওয়ার্ল্ডের যত রাজা রানী আছে তাদের যদি র্যাঙ্কিং করেন আর কি। তো এটা হচ্ছে আপনার 63 বিসি থেকে এডি 14 পর্যন্ত। 3 নম্বরে আছে আপনার এম্পায়ার সেনজং আর কি, মাফ করবেন যদি উচ্চারণে একটু প্রবলেম হয়। তিনি হলো গিয়ে আপনার সং চায়না আর কি, চায়নার হয়তো আগের প্রভিন্স এই টাইপের কিছু। বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো যে কেন। তো 4 নম্বরে আছে আকবর দ্য গ্রেট, আমাদের মুঘল এম্পায়ার। আপনার এই সেই আমাদের ইন্ডিয়ান অঙ্গরাজ্যের যে আমরা অনেক রিচ ছিলাম, তো সেটি আছে 4 নম্বরে আছে। তাহলে আপনার এই 6 নম্বরে হচ্ছে আপনার লুইসেস, আমাদের যে রাজা, সে 6 নম্বরে আছে। আমাদের ফ্রান্সের রাজারও 2 স্টেপ আগে ছিল। আর 6 নম্বর আছে। এরপরে হচ্ছে আপনার আলেকজান্ডার দ্য গ্রেট আছে আপনার এখানে 8 নম্বরের মধ্যে আছে। আলেকজান্ডার দ্য গ্রেট আবার বিশাল পাওয়ারফুল ছিল আর কি। তো পাওয়ারের চেয়ে আবার সম্পদের সিরিয়াল একটু অন্যরকম আর কি। তো এরপরে আপনার দেখেন আপনার 9 নম্বরে আসছিল আপনার কুইন ভিক্টোরিয়া, যেটা আপনার ইংল্যান্ডের আর কি। 9 নম্বরে। তো নেপোলিয়ান 1 ছিল 12 নম্বরে। জুলিয়াস সিজার ছিল আপনার 13 নম্বরে রোমান এম্পায়ারের মধ্যে। এরপরে হচ্ছে যে আপনার তো আপনার 19 নম্বরে আছে শাহজাহান। আমরা শাহজাহানকে সবাই চিনি, যে তাজমহল বানিয়েছিলেন আর কি, তাই না? তো 19 নম্বরে ছিল আবার মুঘল এম্পায়ার আরেকজন আকবর ছিল 20 নম্বর সিরিয়ালে। নাদার শাহ ছিল আপনার পার্সিয়ান এম্পায়ারের মধ্যে। এরপরে আরেকজন শাসক ছিলেন, উনি হচ্ছে উসমান আলী খান হায়দ্রাবাদ। আমরা ইন্ডিয়ার যে নিচের অংশে আর কি হায়দার মানে টিপু সুলতানের ফাদার আর কি, হায়দ্রাবাদ। উসমান আলী খান হয়তো ওই টাইপেরই কোনো একটা টাইমের হবে, বাট এইটা বিষয় না, মেন বিষয় বলি। তো এই আমাদের 4 নাম্বার ছিল আমাদের সম্পত্তি। তো যাদের আপনার ফ্রান্স বলেন, এখানে আপনার 6 নাম্বারে আর কি, 6। তারপরে আপনার 9 নাম্বারে আছে আপনার ইংল্যান্ড। তো কিভাবে আপনার এই 4 নাম্বার ব্যক্তির সকল সম্পদ আপনার এদিকে চলে আসলো? তো আপনার ধরুন যে আমরা তো অন্যভাবে বলি যে কিভাবে কি হয়েছে, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যে কিছু ফ্রেঞ্চ ব্যক্তিবর্গের সাথে কথা বলতে। তো তারা একটা সুন্দর কথা বলে, তারা একটি কথা বলে যে আমরা কমার্স করেছি, আমরা বিজনেস করেছি। টেকনিক্যালি দে আর রাইট, তারা বিজনেস করেছে,
পয়েন্ট অফ ভিউ হচ্ছে মানে কেন এই কথাটা বলে যে তারা বিজনেস করেছে, টোটালি ডিপ্লোম্যাটিক একটি কথা, যে আপনি ভুল খুঁজে পাবেন না। তারা ইজিলি বলবে যে আপনার তারা কমার্স করেছে, তারা আমাদের সাথে বিজনেস করেছে। তো এটার এই লাইনটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করতেছে। এইখানে আরেকজন ব্যক্তির নাম বলা হয়নি, তিনি হচ্ছে আপনার আমাদের প্রফেট আপনার ওনার কথা এসেছে যে আপনার প্রফেট সুলাইমান বলে আর কি, সলোমন, এরা বলে সলোমন আর কি, আপনার বাইবেলেও এসেছে, আপনার কোরআনেও এসেছে। তো তার মোট পরিমাণ ইনকামের পরিমাণ কত অতটা বিস্তারিত বলা হয়নি, মানে এখানে অজানা আর কি। এরকম কয়েকজন ব্যক্তিবর্গ আছেন যে যাদেরটা অজানা, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তারা আমাদের সাথে কমার্স করেছে। তো এখন আমাদের আপনার 4% আপনার ওয়ার্ল্ড ইকোনমিতে 4% ছিল আপনার ফ্রান্সের, এবং কি 4% ইংল্যান্ডের ইকোনমি ছিল। ইন্ডিয়ান ইকোনমি ছিল 23 থেকে 27%। মানে আপনার কাছে 100 ইউরো যদি থাকে, টোটালি আপনার ইন্ডিয়ার কাছে 23 থেকে 27 ইউরো ছিল, ফ্রান্সের কাছে ছিল অনলি 4 ইউরো, এবং ইংল্যান্ডের কাছে 4 ইউরো, এরকম আর কি। তো এই 27 ইউরো কিভাবে 4 ইউরোতে চলে আসছে? তারা বিজনেস করেছে, তারা কমার্স করেছে। তো 27 ইউরো এদিকে চলে আসছে। এবং কি মালি আমরা কত ভাবে দেখি, তাই না? কিন্তু মালির রাজা সবচেয়ে ধনী ছিল, আপনার এইখানকার রাজা রানীর ধারে কাছে নাই, এরকম একটা অবস্থা আর কি। তো সেই রাজাও আপনার মালির এখন কি অবস্থা, তাই না? তো এদের অনেক তারা বিজনেস করেছে, ফাইন, ভেরি গুড। তো এখন এই কারণে বললাম যে 4 রাস্তার মাঝখানেও যদি আপনার বিজনেস থাকে, কেন ইন্টারনেটে আসতে হবে? আপনার আমার বিজনেস তো আর মুঘল সাম্রাজ্যের মতো এত পাওয়ারফুল ছিল না, তাই না? সেই মুঘল সাম্রাজ্যের সাথেই রাজা রানীরা বিজনেস করে প্রফিটেবল হয়ে গেছে। আর এই ইন্টারনেট জগতে রাজা রানী কে এখন? দ্যাটস দ্য কোশ্চেন। কিং কুইন্স অফ ইন্টারনেট রাইট নাও আপনার গুগল, ফেসবুক, উবার, ডেলিভারু, জাস্ট ইট, টিকটক, তারা হচ্ছে ইন্টারনেটের রাজা রানী। তো এই রাজা রানী আপনার বিজনেসকে ধ্বংস করে দিতে পারে। 4 রাস্তার মাঝখানে বিজনেস কিছুই না। আপনার এখন যে প্রবলেমটা দাঁড়ায়, তো যে সকল বিজনেস চলতেছে এখন হয়তো বোঝা যাবে না, 2 বছর, 3 বছর, 4 বছর। যেমন মোবাইল শপে কিন্তু প্রথমে বোঝা যায়নি যে ক্যাবিনেটগুলা থাকবে না, বোঝা যায়নি। ধীরে ধীরে বোঝা যায়। যে আপনি যদি আরেকটু পিছনে যান, আপনার 10-12 বছর আগে আপনার কলিং কার্ড সিস্টেম ছিল, কলিং কার্ডগুলো চলে গেছে, তাই না? তারপরে হচ্ছে যে আপনার ছিল, আপনার ফোন করার যে সিস্টেমগুলো ছিল সেগুলো তো চলে গেছে। তো আপনার মোবাইল সব বিজনেসের প্রতিজন ব্যক্তির কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন, তারা একটি কথা বলে যে রিপারেশনটা টুকটাক চলে, বাকিগুলা চলতে চায় না। কেন চলতে চায় না জানেন? কারণ অ্যামাজন, সিডিসকাউন্ট, এরা সবগুলা কন্ট্রোল করে ফেলছে। এরা হচ্ছে রাজা রানী, এই রাজা রানী সব কন্ট্রোল করে ফেলছে। তো এই আপনার মোবাইলের রিপারেশনটা কন্ট্রোল করতে পারতেছে না, অনলাইনে তো আর রিপারেশন করা যাচ্ছে না, এই কারণে রিপারেশনটা চলতেছে। তো এই যে ইন্টারনেটে যারা আছে, উবার, ডেলিভারও আপনার 6-7 বছরে মিলিয়ন কোম্পানি হয়ে গেছে। কাদের পেমেন্ট? সবগুলো আমাদের রেস্টুরেন্ট যে সকল ক্লায়েন্ট আছে তাদেরই তো বিভিন্ন চার্জ, এবং কি তারা এমনভাবে চার্জ কাটে যে ফ্রি সুপ্লিমেন্টার এই টাইপের কিছু একটা লিখে দিবে। তো ওইটার বিস্তারিত বোঝাও যায় না। তাদের লয়ার আছে, বড় বড় লয়ার, আপনি কয়েকবার হ্যালো করার পরে আপনি টায়ার্ড হয়ে যাবেন। আবার যদি তাদের না রাখেন, দেখবেন যে আপনার পাশের বিজনেসে খাবার দাবার খাইয়ে পেট ভরে ফেলছে। তাই একবার পেট ভরলে তার একবার খাবে না, তাই না? তো যেখানে ইন্টারনেটের রাজা রানী, তাদের সাপোর্ট দিতে হবে, তাদের সাথে থাকতে হবে। বেশি ক্লোজ হলেও সমস্যা, দেখবেন যে আপনার সকল প্রফিট নিয়ে নিছে। একদম দূরে গেলে দেখবেন যে আরেকজনকে খাইয়ে দিছে, পেট ভরে ফেলছে। তো আপনার যদি আত্মীয় স্বজন বা রিলেটিভ আমাদের কাছে আসতে হবে এরকম না, এই রাজা রানীর সাপোর্ট লাগবে, এবং কি আপনার ইন্টারনেট যুদ্ধকে আপনার যুদ্ধ দিয়ে ফাইট দিতে হবে। আপনার পুরাতন আইডিয়া দিয়ে নতুন আইডিয়াকে সাথে যুদ্ধে জিতা যাবে না। তারা যদি ইন্টারনেটে আসে, আপনার যেটা করতে হবে, আপনার নিজস্ব উবার ডেলিভারিকেও রাখতে হবে, আবার আপনার নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে হবে।
ভেরি সুন একটি খুবই গুড নিউজ আসতেছে আশা করি আপনাদের জন্য। টোটালি আমরা 4 বছর যাবত কাজ করতেছি, হুবহুব উবার ডেলিভারিতে যেরকম ফাংশন কাজ করে সেমভাবে আমরা অ্যাপস বানিয়েছি, সেটি আপনার রেস্টুরেন্টেও সেমভাবে কাজ করবে। তো যুদ্ধকে যুদ্ধ দিয়ে ফাইট দিতে হবে, কমার্সকে কমার্স দিয়ে ফাইট দিতে হবে। যদি পুরাতন স্টাইলে থাকা হয় যে আমি তো প্ল্যান করেছিলাম এসে অনেক বড় খরচ করেছি, তাহলে মনে অনেক অনেক কিছু হবে, হবে না, হবে না। মনের সান্ত্বনা হবে, মনে হবে যে অনেক বেশি ইনভেস্ট করেছি, মনে হবে নো, হবে না। জাস্ট 6-7 বছর পরে বোঝা যাবে। আর কমার্সকে কমার্স দিয়ে ফিরাতে হবে, আইডিওলজিকে আইডিওলজি দিয়ে যেরকম ফিরাতে হয় কমার্সকে কমার্স দিয়ে ফিরাতে হবে। যেহেতু তারা তাদের টোটাল অ্যাপস সিস্টেম এমনভাবে করে ফেলছে, আপনি যদি তাদের অ্যাপসকে কন্ট্রোল করতে চান আপনার নিজের একটা অ্যাপস লাগবে, যে অ্যাপস দিয়ে হয়তো তাদের সাথে পারা যাবে না, কিন্তু যতই তারা উপরে থাকুক আপনি ফিডব্যাক দিতে পারবেন। আর যদি আপনি ইন্টারনেটে নাই আসেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে। আমাদের কাছে আসতে হবে এরকম না। যদি মনে করুন যে আপনার এমন কেউ আছে, রিলেটিভ আছে, বা আপনার যারা কাজ করতেছে তাদের মধ্যে ইন্টারনেট খুব কেউ ভালো পারে বা জানে, তাদের তাদের একটু সাপোর্ট নেওয়ার ট্রাই করেন। রিলেটিভের মধ্যে হয়তো একটু গুরুত্ব কম দেওয়া হয়, বাট সামহাও আমাদের কাছে আসেন বা না আসেন ইন্টারনেটের কাছাকাছি থাকেন। না হলে এই রাজারানী যারা আছে, ইন্টারনেটের যারা রাজারানী, তারা সব নিয়ে যাবে ইন এ লিগেল ওয়ে। এবং কি নেওয়ার সময় যদি তাদের ফোন দেন যে আমার তো 300 ইউরো বিক্রি করছি, আমাকে দিছে মাত্র 80 ইউরো, তো তারা সেই বিখ্যাত ডায়লগটা দিবে যে আমরা কমার্স করতেছি আপনাদের সাথে। এই ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, টিকটক বা উবার ডেলিভারি যাই বলেন, তারা আপনার বিজনেসের সাথে কমার্স করতেছে। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের ভুল হলে আমাদের যারা সিনিয়র আছেন তারা বলে দিবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।